রাজ্যপাল সংঘাতের পর এবার কি সন্ধির বার্তা? নতুন ভাবে চলার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। আর শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজভবনে আনন্দ বোসের দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি। নতুন ভাবে আগামী দিনের পথ চলা হোক, এমন চিঠিতে এমনই বার্তা আনন্দ বোসের। রাজ্যপাল সংঘাতের পর এবার কি তাহলে সন্ধির বার্তা? নতুন ভাবে চলার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। আর শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা রাজ্যপালের। দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজভবনে আনন্দ বোসের দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, তাহলে রাজ্যপাল সংঘাতের মধ্যে তাহলে কি এবার সন্ধির বার্তা? দেখো, কার্যত আমরা জানি যে এক্ষেত্রে রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছিল, যেখানে নতুন ভাবে আগামী দিনে পথ চলা হোক সেই বার্তা নিয়েই কিন্তু কার্যত এই চিঠি পাঠানো হয়েছিল। এবং যেটা রাজ্যপাল তিনি নিজে আমাদের জানিয়েছেন যে আজকে এক্ষেত্রে আমরা জানি যে আজকে তার এ রাজ্যে রাজ্যপাল হিসেবে তার দ্বিতীয় বর্ষপূর্তি, ফলে সেই বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষ শুরুর প্রাককালে বলা যেতে পারে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময়ও হয়েছে, এমনটাও কিন্তু রাজ্যপাল জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে কার্যত গত কয়েক মাস ধরে রাজ্যপাল, রাজ্য সরকার, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এদের মধ্যে যে সম্পর্কের চিত্র বা সমীকরণ দেখা গিয়েছিল, যা মূলত বিরোধ বা সংঘাতে পরিপূর্ণ ছিল, সেই চিত্র, সেই সমীকরণ বা সেই চিত্রে কি পরিবর্তন হতে চলেছে, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত আজকে রাজ্যপাল তিনি যে বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং তারপর জানিয়েছেন, শুভেচ্ছা বিনিময় হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু খুবই যে বিষয়টা নিয়ে জল্পনা, যে সেই যে চিত্র গত কয়েক মাসে দ্বন্দ্বের চিত্র, টানাপোড়েনের চিত্র দেখা গিয়েছিল, সেই চিত্রের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হতে চলেছে, সেই বিষয়টাই কিন্তু কার্যত এই মুহূর্তে একটা আলোচনার জায়গায় উঠে এসেছে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আর এবার আপনাদের শোনাবো রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে। Expressing our goodwill on this occasion, she reciprocated it very warmly. She talked and talked and talked, all sweetness and light between us. Over phone and in letter. We are both men of letters. রাজ্যপালের এই মন্তব্য, তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। রাজ্যপালকে বলবো যে আপনি আপনার পদের মর্যাদাটা রক্ষা করুন। আপনি নির্বাচিত প্রতিনিধি নন, আপনি উপর থেকে চাপিয়ে দেওয়া একজন প্রতিনিধি। তো উপর থেকে চাপিয়ে দেওয়া প্রতিনিধি যদি নির্বাচিত সরকারের অধিকারকে খর্ব করার চেষ্টা করেন, তার জবাব চিরকাল মানুষ দিয়ে এসছে। আজকে যখন মানুষের ম্যান্ডেট পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনাদের মনে থাকবে আজকে তো 6-0 হয়েছে, এর আগেরটা 4-0 হয়েছিল। আগের দিন 4 মেরেছিল তৃণমূল, এবার 6 মেরেছে তৃণমূল। এত উৎসাহ, এত অপপ্রচারের পরেও বাংলার মানুষের আস্থা ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন আজকে বিলম্বিত বোধোদয়, রাজ্যপালের এই বোধোদয় এমনি নয়, এটাকে ঠেলায় করে বিড়াল গাছে উঠেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।